पर लड़ना नहीं भूला। चल मोड़ दे उसका पंजारा। सात आसमां चीरे अब सात समंदर पीरे, चल सात सुरों में कर दे ये ऐलान। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড একাডেমি। তো গত ক্লাসের ভিডিওতে আমি ডিফারেন্সিয়েশনের উপর 6 নম্বর লেকচারটাকে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা 7 নম্বর লেকচারটার দিকে নজর দেবো। তো আমি আজকে বলতে পারি যে ডিফারেন্সিয়েশনটা আজকে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দিন থেকে আমি নতুন চ্যাপ্টার শুরু করার ট্রাই করব। তো ঠিক আছে, তো আমি আজকে বেসিক্যালি কী বোঝাবো। আজকে আমি যে গত ক্লাসে আমাদের যে ট্রাইগোনমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন ছিল, ওই ট্রাইগোনমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশনকে কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় তার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আমি গত ক্লাসেই পেয়ে গেছি। এখন ওই সব অঙ্কগুলোকে আমি কিভাবে অ্যাপ্লাই করব তা আজকে দেখার ট্রাই করব। তো আমি এখানে কিছু অঙ্ক তুলেছি, যে অঙ্কগুলোকে আমি এখন পরপর সলভ করব। তোমরা একটু ধৈর্য সহকারে অঙ্কগুলোকে বোঝার ট্রাই করবে। আই হোপ তোমরা অবশ্যই অঙ্কগুলোকে বুঝতে পারবে। যারা গত ক্লাসের ভিডিওটি দেখে এসে যারা এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই তোমরা এই অঙ্কগুলোকে সলভ করার ট্রাই করবে। এখানে সবগুলো সূত্রর খেলা, আর কিচ্ছুই নয়, সবগুলো সূত্রর খেলা। এখানে বিভিন্ন সব যে অঙ্কগুলো তৈরি হয়েছে সব সূত্রর খেলা। আমি এখানে 3টা সূত্র আরও লিখে রেখেছি, কারণ আমি গত ক্লাসে ওই 3টা সূত্রকে নিয়ে আলোচনা করিনি। তাই আজকের ক্লাসে আমি এই সূত্রগুলোকে পড়িয়ে অঙ্কগুলোকে সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তো যারা সূত্রগুলোকে একদম মেমোরাইজ করে এসেছো তাদের জন্য অঙ্কটি কিছুই নেই, শুধু বুঝবে যে কিভাবে অঙ্কগুলোকে হচ্ছে। তো অঙ্কগুলোকে শুরু করার আগে আমি যে 4টা সূত্র আমি বোর্ডে দেখতে পাচ্ছি ওই 4টা সূত্রের দিকে নজর দেব। 4টা সূত্র বলতে এখানে কী বোঝানো হচ্ছে? 4টা সূত্র বলতে এখানে বোঝানো হচ্ছে যে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, লগ এক্স এর ফর্মুলা আর এটার ফর্মুলা। কিভাবে এগুলো হচ্ছে আমি একটু বুঝবো। ঠিক আছে, আমাকে যদি বলে যে ডিফারেন্সিয়েশন করো, আচ্ছা ডিফারেন্সিয়েশন করো কোনো একটা ধ্রুবকের পাওয়ারে এক্স। আচ্ছা এরকম কথা ছিল না, ধ্রুবকের পাওয়ারে এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো ধ্রুবকের পাওয়ারে এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ। কি বলছি? ধ্রুবকের পাওয়ারে এক্স এর যে ফর্মটা, সে ফর্মটা হচ্ছে কত? এ টু দি পাওয়ার এক্স লগ এ। এটা হলো আমার কিটা ধ্রুবকের পাওয়ারে যদি এক্স থাকে, লাইক ধরতে পারো এরকম যে ডিডি এক্স অফ যদি আমাকে এখানে 2x বলে, 2 টু দি পাওয়ার এক্স, তখন ফর্মটা হবে 2 টু দি পাওয়ার এক্স লগ 2। কথা বুঝতে পারছি? মানে আমাকে যদি এর কল্পনাতে যদি 2 দিয়ে দেয়, অর্থাৎ আমি এ টু দি পাওয়ার এক্স না লিখে যদি 2 টু দি পাওয়ার এক্স কি বলে, তখন তার ফর্মুলাটা হবে কিরকম? 2 টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স লগ এ, অর্থাৎ লগ 2। এটা হলো আমার কিটা প্রথমটার ডিফারেন্সিয়েশন। এরপর আমাকে যদি বলে যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এ টু দি পাওয়ার এক্স এর অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে বলছে। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে ওই এক্সপোনেনশিয়াল ফাংশনটি, মানে ওটার মধ্যে কোনো চেঞ্জ নেই। তুমি দেখতে পাচ্ছ এটি একমাত্র সূত্র যেটার মধ্যে আমি কোনো চেঞ্জ দেখতে পাবো না, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা এ টু দি পাওয়ার এক্স সে নিজে, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা এ টু দি পাওয়ার এক্স সে নিজে। ঠিক আছে, তো আমি দুটো সূত্র মনে রাখতে পারছি। তো দুটো সূত্র কি? একটা হলো এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, আর একটা হলো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। আমি একটা এক্সাম্পলও দিয়ে দিলাম, এ টু দি পাওয়ার এক্স দিয়ে দিয়ে আমি একটা এক্সাম্পলও দিয়ে দিলাম। এক্সাম্পলটা কি? যদি আমাকে এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় 2 টু দি পাওয়ার এক্স বলে, এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় 2 টু দি পাওয়ার এক্স বললো, তখন ফর্মটা হবে কিরকম? 2 টু দি পাওয়ার এক্স লগ 2। তো এটা হলো আমার ওই ফর্মুলাটার আন্ডারে একটা এক্সাম্পল। ঠিক আছে, এখন আমি এক্সপোনেনশিয়ালটার দিকে তাকাবো। আচ্ছা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল, এখানে এরকম একটা ডিফারেন্সিয়েশন যেটার ডিফারেন্সিয়েশন সেটা নিচে, যেটা ডিফারেন্সিয়েশন সেটা নিচে। ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝানো হচ্ছে? ডিফারেন্সিয়েশন বলতে কোনো একটা পরিবর্তনের হারকে বোঝানো হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, অর্থাৎ তার পরিবর্তনের হার কোনো কিছু হলো না, সেটা চেঞ্জ হলো না, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স সে নিজে। নেক্সট যে ডিফারেন্সিয়েশনটা আসছে
সেটা হলো লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। এখন বললো যে লগ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কত? লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। মনে রাখতে হবে যে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হচ্ছে? লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। এটা হলো 3 নাম্বার ফর্মুলা। তো আমি 3টে ফর্মুলা আবারও বলছি, তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ব্যাপারগুলোকে বুঝো, তাহলে খুব শীঘ্রই তোমরা 3টা ফর্মুলা খুব শীঘ্রই তোমাদের শেখা হয়ে যাবে। 3টা ফর্মুলা কীরকম? প্রথম ফর্মুলাটা হচ্ছে, যদি আমাকে ধ্রুবকের পাওয়ারে এক্সের ডিফারেন্সিয়েশন বলে, ধ্রুবকের পাওয়ারে এক্সের ডিফারেন্সিয়েশন বলে, তো ধ্রুবকের পাওয়ারে এক্সের ডিফারেন্সিয়েশন কি হবে? ওই ধ্রুবকের পাওয়ারে এক্সটা হবে আর লগ এ হবে। কি হবে? ধ্রুবকের পাওয়ারে এক্স হবে আর লগ এ হবে। অর্থাৎ আমাকে বললো যে এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করতে, তো আমি কি করলাম যে এ টু দি পাওয়ার এক্সটা লিখলাম আর তার সাথে একটা কম্বাইন্ড আকারে লগ এ কে লিখে দিলাম। ঠিক আছে? এবং মনে রাখতে হবে এখানে যেহেতু বললো যে এ, তাই আমাকে এখানে এ লিখতে হবে। এখানে যদি বলতো 2, তা আমাকে এখানে 2 লিখতে হতো আর এখানে 2 লিখতে হতো। যেভাবে আমি এক্সাম্পলটা দিলাম, আমাকে যদি এখানে 2 টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন বলছে, তো আমি কি লিখলাম 2 টু দি পাওয়ার এক্স লগ 2। এটা হলো এটার একটা অ্যাপ্লিকেশন বা একটা এক্সাম্পল। এবার আমাকে দ্বিতীয় নম্বর ফর্মুলাটা কি? দ্বিতীয় নম্বর ফর্মুলাটা হচ্ছে, যদি আমাকে বলে যে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করো। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে বলছে। এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন চেঞ্জ হয় না, উইথাউট চেঞ্জ। এভাবে লিখে রাখবে, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন চেঞ্জ হয় না, উইথাউট চেঞ্জ। মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল ফাংশন নিজেই, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল ফাংশন নিজেই। দেখতে পাচ্ছি এখানে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো আমি এখানে এ টু দি পাওয়ার এক্স কে লিখে ফেলছি, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট থার্ড নাম্বার ফর্মুলাটা, থার্ড নাম্বার ফর্মুলাটা হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন বলছে, আমাকে যদি বলে লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করো, তখন ফর্মুলাটা হবে 1/x। তো 3টে ফর্মুলা আমাদের মেমোরাইজ হচ্ছে কিনা দেখো। 3টে ফর্মুলা খুব মোস্ট ইম্পর্টেন্ট। কোন 3টে ফর্মুলা? প্রথম, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কিভাবে হচ্ছে? এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স লগ এ। নেক্সট হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল ফাংশন নিজে, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো চেঞ্জ হয় না। ডিফারেন্সিয়েশন বলতে বোঝানো হচ্ছে কোনো একটা পরিবর্তনের হার। তো যেহেতু এখানে পরিবর্তন হচ্ছেই না, তার মানে এখানে এটা এক্সপোনেনশিয়াল ফাংশনকে বোঝানো হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের পরিবর্তন আমি দেখতে পাইতেছি না, অর্থাৎ যেটা ব্র্যাকেটের ভেতরে ছিল ওইটাই ব্র্যাকেটের বাইরে মানে ইকুয়ালটার উপরে বসছে, তার মানে ওইটার চেঞ্জ হচ্ছে না, তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল ফাংশন নিজেই। তারপরে নেক্সট বললো যে লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে। আচ্ছা, লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কি বললো? লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। ওকে, এই 3টে ফর্মুলা আমাদের মেমোরাইজ হলে আমি চতুর্থ ফর্মুলার দিকে আগাবো। চতুর্থ ফর্মুলাটা কিটা? চতুর্থ ফর্মুলাটাকে একটু ভালোভাবে আমরা মেমোরাইজ করে ট্রাই করব, কারণ এই ফর্মুলাটা ভুলার চান্স থাকে। এই ফর্মুলাটা একটু কাজে লাগবে। এই ফর্মুলাটাকে আমি ওই ইউ ডট ভি এর ফর্মুলাটার সাথেই পড়ালে ভালো হতো, আর যেহেতু আমি ওই তখন পড়াইনি, তাই এখন পড়ানোর ট্রাই করছি। আচ্ছা, ব্যাপারটা কি? যদি আমাকে বলে যে ইউ ভি ডাব্লিউ ডিফারেন্সিয়েশন করো, যেখানে ইউ একটা এক্সের ফাংশন, ভি একটা এক্সের ফাংশন আর ডাব্লিউ একটা এক্সের ফাংশন, তো আমাকে বললো যে ইউ ভি ডাব্লিউর ডিফারেন্সিয়েশন করতে। তো ইউ ভি ডাব্লিউ ডিফারেন্সিয়েশন যেহেতু করতে বলছে, তা আমি কি বলবো? আমি প্রথম ওই একদম স্টেপ ওয়াইজে আগাবো। আমি ইউভিকে ফিক্সড রাখবো, মানে ইউভির ডিফারেন্সিয়েশন করবো না। তুমি দেখতে পাচ্ছ না, দেখো আমি কি করলাম, ইউভিকে ফিক্সড রাখলাম, ইউকেও ডিফারেন্সিয়েশন করলাম না, ভিকেও ডিফারেন্সিয়েশন করলাম না। তো ইউকে ডিফারেন্সিয়েশন করলাম না, ভিকেও ডিফারেন্সিয়েশন করলাম না, তাহলে আমি কাকে ডিফারেন্সিয়েশন করবো? ডাব্লিউকে ডিফারেন্সিয়েশন করবো। দুইটা ফিক্সড, অর্থাৎ দুইটা স্থির মানে আমি তৃতীয় নাম্বারটাকে ডিফারেন্সিয়েশন করছি। দুইটা ফিক্সড মানে আমি তৃতীয় নাম্বারটাকে ডিফারেন্সিয়েশন করছি। যেহেতু এবার তৃতীয় নাম্বারটার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে, তাই আমি নেক্সট প্লাস দিয়ে তৃতীয় নাম্বার ডিফারেন্সিয়েশনটা করবো না, তৃতীয় নাম্বারটা ডিফারেন্সিয়েশন করবো না। এবার আমি কিসের ডিফারেন্সিয়েশন করবো? এবার আমি ভি এর ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ইউ আর ডাব্লিউ কে ফিক্স রাখবো,
ইউ আর ডাব্লিউ কে ফিক্স রাখবো, অর্থাৎ ইউ আর ডাব্লিউ, এখানে যে ইউ আর এখানে যে ডাব্লিউ, এখানে কিন্তু এটা ইউ, হ্যাঁ, ইউ আর ডাব্লিউ, তো ইউ আর ডাব্লিউ কি এখানে, ইউ আর ডাব্লিউ এখানে কি ফিক্সড, তো ইউ আর ডাব্লিউ ফিক্সড, আর এখানে ইউ আর ভি কিটা এখানে, ইউ আর ভি এখানে কিটা ফিক্সড। তো প্রথম পর্যায়ে হচ্ছে ইউ আর ভি ফিক্সড, প্রথম পর্যায়ে হচ্ছে ইউ আর ভি ফিক্সড ডাব্লিউ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, তারপর যে হচ্ছে প্লাস দিয়ে ইউ আর ডাব্লিউ কে ফিক্সড ডিফারেন্সিয়েশন ভি এর, তারপরে নেক্সট পর্যায়ে হবে প্লাস দিয়ে ভি আর ডাব্লিউ কে ফিক্সড, ভি আর ডাব্লিউ কে আমি কি করলাম ফিক্সড রাখলাম, ভি আর ডাব্লিউ কে ফিক্সড ডিফারেন্সিয়েশন হচ্ছে কিসের, ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে। তো আমি ব্যাপারটা ঘুরে ফিরে এক জায়গায় আসছে, ব্যাপারটা বলতে বোঝানো হচ্ছে আমাকে যে তিনটা ফাংশন এখানে দিয়েছে ইউ ভি ডাব্লিউ, প্রত্যেকটার ডিফারেন্সিয়েশন এখানে দেখাতে হবে, প্রত্যেকটার ডিফারেন্সিয়েশন বাই দ্য প্রোডাক্ট রুলে দেখাতে হবে, এখানে বোঝানো হয়েছে। তো আমি প্রত্যেকটার ডিফারেন্সিয়েশন কিন্তু করলাম, প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন কিন্তু করলাম, প্রথম দুইটাকে ফিক্স রেখে আমি ডাব্লিউ ডিফারেন্সিয়েশন করলাম উইথ রেসপেক্ট টু এক্স, প্লাস দিয়ে ইউ আর ডাব্লিউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করলাম উইথ রেসপেক্ট টু এক্স, প্লাস দিয়ে এবার দেখতে হবে যে আমি কি সবগুলো ডিফারেন্সিয়েশন করে ফেলেছি কিনা, যেহেতু আমি সবগুলো ডিফারেন্সিয়েশন এখানে করে মানে যেহেতু আমি এখানে সবগুলো ডিফারেন্সিয়েশন করছি না, তার মানে আমাকে নেক্সট প্লাস দিয়ে আরেকটা ফর্ম লিখতে হবে, মানে আমি কয়টা ফর্ম লিখবো এটা তো আমি দেখেই বলতে হবে না আমাকে, আমার আইডিয়া মানে আমার মেইন কাজ হচ্ছে ইউ কেও ডিফারেন্সিয়েশন করা, ভি কেও ডিফারেন্সিয়েশন করা, ডাব্লিউ কেও ডিফারেন্সিয়েশন করা। তো আমি প্রথম ইউ আর ভি কে ফিক্স রাখলাম, ডাব্লিউ কে ডিফারেন্সিয়েশন করলাম, ক্লিয়ার? এইভাবে মনে রাখবে, ইউ আর ভি কে ফিক্স রাখলাম, ডাব্লিউ ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে নেক্সট প্লাস দিয়ে লিখবো, নেক্সট প্লাস দিয়ে লিখবো, যেহেতু এখানে ডাব্লিউ ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, ডাব্লিউ ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, তাহলে এখানে ডাব্লিউ কে ফিক্সড রাখবো আর ইউ কে ফিক্সড রাখবো, তাহলে কিসের কিসের ডিফারেন্সিয়েশন করব, এই ভি এর ডিফারেন্সিয়েশন করব, তো আমি ভি এর ডিফারেন্সিয়েশন করে ফেললাম, ঠিক আছে? প্লাস দিয়ে কি করব, প্লাস দিয়ে আমি ভি আর ডাব্লিউ কে রেখে দেবো, কারণ কার ডিফারেন্সিয়েশন হয়নি, ইউর ডিফারেন্সিয়েশন হয়নি, তো নেক্সট আমি ইউর ডিফারেন্সিয়েশন করে ফেলবো। ব্যাপারটা হচ্ছে আমি যাকে একবার ডিফারেন্সিয়েশন করব তাকে নেক্সট বার আর করবো না, যাকে ডিফারেন্সিয়েশন করব না সেটাকে নেক্সট বার করবো। কথাটা বোঝানো, কথাটা বোঝা যাচ্ছে কি না দেখো, আমি প্রথম কি করলাম যে ইউ আর ভি কে ফিক্সড রাখলাম, ডাব্লিউ ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ইউ আর ভি এর কিন্তু ডিফারেন্সিয়েশন হয়নি, হয়েছে কার, ডাব্লিউ ডিফারেন্সিয়েশন, প্লাস দিয়ে ডাব্লিউ ডিফারেন্সিয়েশন যেহেতু হয়ে গেছে তো প্লাস দিয়ে আর ডাব্লিউ ডিফারেন্সিয়েশন হবে না, অর্থাৎ ডাব্লিউকে আমি ফিক্সড রাখবো, তার সাথে ইউকেও ফিক্সড রাখবো, কারণ কারণ একটা প্রসেসের দুইটা ডিফারেন্সিয়েশন কখনো হয় না। তো প্লাস দিয়ে আমি ইউ আর ডাব্লিউকে ফিক্সড রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে? তারপরে প্লাস দেব, তারপরে প্লাস দিয়ে যেহেতু এখানে ডাব্লিউরও ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, ভিওরও ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, তাই আমি কী করবো, তারপর প্লাস দিয়ে কিসের ডিফারেন্সিয়েশন হয়নি দিলে, ইউ এর ডিফারেন্সিয়েশন হয়নি, তাই আমি লাস্টে ভি আর ডাব্লিউকে ফিক্সড রাখবো, ইউ এর ডিফারেন্সিয়েশন করবো ডি ইউ বাই ডি এক্স। এখানে একটা কথা হলো ইউ ভি ডাব্লিউ প্রত্যেকটি এক্সের ফাংশন, ওকে? তো এখানে ব্যাপারটা, এখানে এই জিনিসটি বোঝানো হচ্ছে যে কীভাবে আমরা ইউ ভি ডাব্লিউর ডিফারেন্সিয়েশন করলাম। তো এখন যেহেতু আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ হয়েছে বা এই ফর্মুলাগুলো একটু হলেও বুঝতে পেরেছি, আমি এবার অঙ্কগুলোর দিকে একটু নজর দেব, অঙ্কগুলো কীভাবে হচ্ছে তার দিকে একটু আগাবো। আমি আবারও বলে দিচ্ছি ফর্মুলাগুলো কি। প্রথম আমাকে যদি বলে ধ্রুবকের পাওয়ারে এক্সের ডিফারেন্সিয়েশন করতে, ধ্রুবকের পাওয়ারে এক্সের ডিফারেন্সিয়েশন করতে, তা আমি কী করব, ধ্রুবকের পাওয়ারে এক্স লগ যে ধ্রুবকটা হচ্ছে এই ধ্রুবকটা বসে যাবে, অর্থাৎ লগ এ বসে যাবে, কিন্তু লগ এ টু দি পাওয়ার এক্স আবার লিখে ফেলো না, লগ ধ্রুবকটা বসবে শুধু, ঠিক আছে? লগ ধ্রুবকটা বসবে আর বেসটা টেন থাকবে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন লগ হবে তখন বেস 10 আর যখন লন হবে তখন বেস ই। লন বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে ন্যাচারাল লগকে, আর লগ বলতে বোঝানো হচ্ছে যে লগারিদমিক ফাংশনকে, ঠিক আছে? তো দুটোটা সেম, কিন্তু বেসের ব্যাপারে একটু গন্ডগোল, মানে বেসের ব্যাপারে একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো আমি এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, এ টু দি পাওয়ার এক্স লগে, ঠিক আছে? আবার এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সে নিজেই, কারণ এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন সে নিজেই হয়। লগ অফ এক্স, লগ এক্স বলতে বোঝানো হচ্ছে লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন হচ্ছে, লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তিনটা ফর্মুলা হয়ে গেল।
এবার ইউভিডাব্লিউর ফর্মুলাটা আমরা মুখস্থ করে ফেললাম। ইউভিডাব্লিউর ফর্মুলাটা কেউ মুখস্থ করো না, বুঝে বুঝে শিখো, তাহলে কিন্তু খুব সহজেই মনে থাকবে। প্রথম ইউ আর ভিকে ফিক্সড রেখো, ডাব্লিউ এর ডিফারেন্সিয়েশন করে ফেলো। প্রথম ইউ আর ভিকে ফিক্সড রেখো, ডাব্লিউ ডিফারেন্সিয়েশন করে ফেলো। এবার দেখবে কার ডিফারেন্সিয়েশন হয়নি। আমি দেখতে পাচ্ছি ইউ আর ভি এর ডিফারেন্সিয়েশন হয়নি, তো যে দুইটার ডিফারেন্সিয়েশন হয়নি সেই দুইটার মধ্য থেকে আমি প্রথমটাকে বা দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে কিতা ফিক্সড রাখবো আর কিসের ডিফারেন্সিয়েশন করবো ওইটার দিকে একটু নজর দেবো। আমি তাহলে কী করবো, ভি এর ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ইউ আর ডাব্লিউকে ফিক্সড রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এবার তাহলে আবার কিসের ডিফারেন্সিয়েশন হয়নি বাকি রয়েছে, ইউ এর ডিফারেন্সিয়েশন বাকি রয়েছে, তাই আমরা ভি আর ডাব্লিউকে ফিক্সড রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন করে ফেললাম, উইথ রেসপেক্ট টু এক্স প্রত্যেকটা হবে। তো এটা হলো আমার ইউভিডাব্লিউর একটা বেসিক ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে আমি বিভিন্ন ধরনের অঙ্কর দিকে নজর দেবো। এখন আমরা এক এক করে প্রত্যেকটা অঙ্ক করব, অঙ্কগুলোর একটু ভালো করে নজর দেবে। অঙ্কগুলোর মধ্যে অনেক সূত্র ইউজ হবে, যে সূত্রগুলো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, তো একটু ভালো করে দেখো। ট্রাইগোনমেট্রিক ফাংশন ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমি যে গত ক্লাসের ভিডিওটি করেছি তার উপর প্রথম এক্সাম্পল। এই এক্সাম্পলটি আমরা সলভ করার ট্রাই করব। আমাকে বলছে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে বললো প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা বলছে যে 2x cot x বাই রুট এক্স। বলে বাবা এইসব ধরনের অঙ্ক কী হলো, এটা তো বড় বড় টাইপ লাগে, দেখে ভয় পেও না অঙ্কগুলোকে, দেখে একদমই ভয় পেও না। অঙ্কগুলো একদমই সোজা হচ্ছে, একদমই কনসেপচুয়াল হচ্ছে, প্রত্যেকটাকে ধীরে সুস্থে দেখার ট্রাই করো। আমি তাহলে প্রথম কী করলাম একটু বুঝো। আমাকে বললো যে এই ফাংশনটা মানে এই যে এক্সপ্রেশনটা দিল, এই এক্সপ্রেশনের ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমি এই এক্সপ্রেশনটা তো এইভাবে দিয়েছে, তো আমি কী করলাম, একটা ফাংশন ধরে নিলাম বাই লাইক ওয়াই লাইক এক্স, এরকমভাবে ধরে নিলাম। এক্স ধরবে না, কারণ এক্সের সাপেক্ষে যেহেতু বলছে, কারণ প্রত্যেকটা দেখো এক্স আছে, প্রত্যেকটার মধ্যে দেখো এক্স আছে, তো যেহেতু এক্স আছে তুমি এক্স ইকুয়ালস টু দিয়ে লিখো না, তুমি লিখবে কি দিয়ে, তুমি লিখবে ওয়াই দিয়ে, এস দিয়ে, টি দিয়ে, এইভাবে লিখো। বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি যে কীভাবে লিখবো। হ্যাঁ, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো সেটা নিচে বসবে, আর যাকে ডিফারেন্সিয়েশন করবো সেটা উপরে বসবে। এই কথাগুলো তো আমরা আগে মানে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে যার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করবো সেটা নিচে বসবে, আর যাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো সেটা উপরে বসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই এক্স দিয়ে দেওয়া, রোট এক্স, কট এক্স, 2x, প্রত্যেকটাই এক্স দিয়ে দেওয়া। তো যেহেতু প্রত্যেকটা এখানে এক্স দিয়ে দেওয়া, তাই প্রত্যেকটাকে এক্স দিয়ে দেওয়ার ফলে আমার লাভটা কি হচ্ছে, আমি এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো আমি লিখে ফেলছি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। সংক্ষেপে লিখলাম আমরা ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এই কোয়েশ্চেনটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি রকম হবে, dy বাই dx বার করছি, dy বাই dx বার করছি, অর্থাৎ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি y কে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে তুমি দেখো, তো এটা তো কিছু ডিভাইডেড ফর্মে আছে না, তো আমি ডিভাইডেড ফর্মের সূত্র তো সবাই জানি, u বাই v এর ফর্মুলাটা কি ছিল, যদি আমাকে বলতো যে ddx অফ u বাই v, তখন ফর্মুলাটা কি দাঁড়াতো, নিচে v এর স্কয়ার উপরে v, ঠিক আছে, d dx অফ u মাইনাস দিয়ে ইউ ডি ডি এক্স অফ ভি। এটা হলো আমার কি ইউ বাই ভি এর ফর্মুলা, ঠিক আছে, কোশ্চেন্ট রুল, যেটা আমি বললাম কোশ্চেন্ট রুল। সো সেখানে আমি কোশ্চেন্ট রুলকেই কাজে লাগাবো। তো নিচে কত আছে রোট এক্স না, তুমি রোট এক্স এর স্কোয়ার করে দেবো, রোট এক্স এর স্কোয়ার করে দেবো, ভি এর স্কোয়ার, ঠিক আছে। তো উপরে কিন্তু আমি রোট এক্স এর স্কোয়ারটাকে লিখবো না, এটা সবসময় মাথায় রাখবে। নিচে যেটাকে ডিফারেন্সিয়েশন করবে, সরি নিচে যেটাকে স্কোয়ারিং ফর্ম করবে সেটাকে উপরে বসাবে না, নিচে যদি লাইক ভি স্কোয়ার থাকে উপরে তুমি ভি বসাবে। তো নিচে এখানে রোট এক্স এর হোল স্কোয়ার আছে, তো উপরে আমি শুধুমাত্র রোট এক্স কে বসালাম, ঠিক আছে, উপরে আমি শুধুমাত্র রোট এক্স কে বসালাম। এখন আমাকে ফাংশনটা কি আছে, এটা 2x cot x, এবার 2x cot x এর ডিফারেন্সিয়েশন করব। এবার এটা কি ফর্মে আছে 2x cot x টা, একটু ধীরে সুস্থে বোঝো, কোশ্চেনগুলো একটু এরকমই হবে, কারণ এখানে যেহেতু একটু আমরা লেভেল আপে যাচ্ছি, তাই কোশ্চেনগুলো এরকম হওয়ার ট্রাই হচ্ছে, ঠিক আছে। প্রত্যেক সময় তো সোজা সোজা অঙ্ক হবে না, একটু কঠিনের দিকে আমরা আগাবো। কঠিন না মানে বুঝলে সবই সোজা, একটু ভালো করে বোঝার ট্রাই করো। আমরা কি করছি দেখো, রুট এক্স এর হোল স্কয়ার করছি আর রুট এক্স কে উপরে বসাচ্ছি, এটাই তো ফর্মুলা ছিল, ফর্মুলাটাকে আমি বসালাম। তারপরে উপরে কি আছে, উপরেটা ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো
এটা 2 টু দি পাওয়ার x cot x, এটা ইউভি ফর্মে আছে। আর ইউভি ফর্মের সূত্রটা আমি জানি কিরকম হচ্ছে, ইউ ডট ভি হলে তার ডিফারেন্সিয়েশন কিরকম হয়। ইউ ডট ভি হলে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ কে স্থির রাখবো, ডিডি এক্স অফ ভি লিখবো, ভি কে স্থির রাখবো, ডিডি এক্স অফ ইউ লিখবো। এটা লেখার ট্রাই করছি আমরা, তো আমি এটা লেখাই ট্রাই করছি। আমি উপরের ফর্মুলাটা কাজে লাগালাম, এবার নিচের ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, দেখো তো 2 টু দি পাওয়ার x cot x থাকে, ওইটাকে আমি কিভাবে ডিফারেন্সিয়েশন করছি তুমি একটু দেখো। আমি এটাকে ডিফারেন্সিয়েশন করার একটা প্রসেস হচ্ছে, এই ফর্মুলাটা কাজে লাগাবো। তো 2 টু দি পাওয়ার x কে রাখবো, 2 টু দি পাওয়ার x কে রাখবো, রাখলাম। cot x এর ডিফারেন্সিয়েশন, cot x এর ডিফারেন্সিয়েশন কত আমি বলছিলাম, কিন্তু সমস্ত সূত্রগুলো একটু ভালো করে পড়ে আসতো। 2 টু দি পাওয়ার x কে ফিক্সড রাখবো, cot x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস এর cos x স্কয়ার x, মাইনাস এর cos x স্কয়ার x লিখলাম, প্লাস চিহ্ন দেব। আচ্ছা জায়গাটা হচ্ছে না, আমি একটু বড় করে লেখার ট্রাই করছি, তো জায়গাটা একটু শর্ট হচ্ছে, আমি জায়গাটা একটু বড় করে ট্রাই করছি। তোমরা একটু দেখো ভালো করে, একটু ভালো করে দেখো। তো আমি এখানে u বাই v ফর্মুলা করছি, তো dy বাই dx করছি। তো ফর্মুলাটা কি হচ্ছে তুমি একটু নজর দাও, এখানে তো 2 টু দি পাওয়ার x cot x বাই root x u বাই v ফর্মেটে আছে না, তো আমি u বাই v ফর্ম করছি। নিচে তো v এর স্কয়ার আছে, v এর স্কয়ার লিখলাম তো নিচে v স্কয়ার লিখলাম। উপরে কি করব, v টাকে ফিক্স রাখলাম, v টাকে এভাবে ফিক্স রেখে দিলাম। আমি কিন্তু v স্কয়ার লিখলাম না, কিন্তু v কি লিখলাম, এই জিনিসটা মনে রাখবে, উপরে নিচে v স্কয়ার, উপরে শুধুমাত্র v। এবার আমি u কে দেখব, u তো 2 টু দি পাওয়ার x cot x না, তো এটা তো u বাই v এর ফরম্যাটে হচ্ছে। তো u বাই v এর ফরম্যাটে হলে এটাকে u ভাববো আর এটাকে v ভাববো। তো আগেরটাকে u পরেরটাকে v ভাবলে কাজ হচ্ছে, আমি u কে ফিক্সড রাখবো, 2 টু দি পাওয়ার x কে ফিক্সড রাখবো, cot x এর ডিফারেন্সিয়েশন করব। cot x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস এর cos x স্কয়ার x। আমরা যারা জানি না তারা এইভাবে লিখে রাখবো যে ddx অফ cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস এর cos x স্কয়ার x হয়। এগুলাকে আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, ঠিক আছে। তো cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস এর cos x স্কয়ার x। এবার আমরা প্লাস cot x টাকে যেভাবে আছে এভাবে লিখবো। 2 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, তো 2 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, 2 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, তো আমরা একটু আগে বুঝছিলাম যে 2 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হয় কত, 2 টু দি পাওয়ার x log 2, এরকম লিখলাম। তো এরকম হয়, ঠিক আছে, এরকম হয়। এখন ব্যাপারটা হচ্ছে, তো আমি u বাই v এর ফরম্যাট কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখানে দেখো u বাই v ও কাজে লাগছে একদিক দিয়ে, আবার u ডট v ও কাজে লাগছে, ঠিক আছে। তো u বাই v ও কাজে লাগছে, আমি একটু ফ্রেশ করে লিখছি জায়গাটা, এই জায়গাটা জায়গা হবে না, আমি একটু ফ্রেশ করে লিখছি। u বাই v ও কাজে লাগছে, আবার u ডট v ও কাজে লাগছে। তো u বাই v আর u ডট v কাজে লাগছে, এখানে দেখো নিচে তো ডাইরেক্ট কি লিখবো, নিচে লিখবো root x এর স্কয়ার তো হচ্ছে, উপরে হচ্ছে এরকম ভাবে root x, আর এখানে 2 টু দি পাওয়ার x cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস এর cos x স্কয়ার x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস এর cos x স্কয়ার x, আর এখানে হচ্ছে কত প্লাস এর cot x ইনটু 2 টু দি পাওয়ার x log 2। এটা হচ্ছে আমার u বাই v এর ফর্মুলা, ঠিক আছে। এবার আমরা কি করব, 2 টু দি পাওয়ার x cot x কে ছেড়ে দেব, কারণ u বাই v তো এটাই ছিল। বলে স্যার এখানে তো u বাই v বলছে, তা আপনি u ডট v কেন লাগিয়েছেন, একটু বুঝো, না হলে এসব কনফিউশন হওয়ারই কথা। এখানে কি বলছে তুমি একটু ভালো করে বুঝো। এখানে বললো যে 2 টু দি পাওয়ার x cot x বাই root x এর ডিফারেন্সিয়েশন করতে, ঠিক আছে। তো আমি কি করলাম, u বাই v এ কাজে লাগালাম, কিন্তু যেহেতু ফরম্যাটটা u ডট v এর ছিল, তাই আমি এখানে u ডট v এর ফর্মুলাটা লাগালাম। ক্লিয়ার, এখানে কিন্তু u বাই v এর ফরম্যাটেই ছিল, আমি u বাই v এর ফরম্যাটেই করছি। যেহেতু সূত্রটা অ্যাপ্লাই করতে u ডট v এসে পড়ছে, তাই আমি কি করব, তো u ডট v কে কাজে লাগাচ্ছি, এটাই কনসেপ্ট। আমি root x এর স্কয়ার করছি, root x কে ফিক্স রাখছি, এটার ডিফারেন্সিয়েশন করছি। তো এখন এটা কি u বাই v হবে নাকি u ডট v হবে, নরমাল ডিফারেন্সিয়েশন হবে, এটা তো আমি জানি না, এটা যা হবে সেটা আমি করলাম, তাই আমি u এর ডিফারেন্সিয়েশন করলাম। এবার আমি 2 টু দি পাওয়ার x cot x কে ফিক্স রাখবো, মাইনাস দিয়ে, কারণ সূত্রের মাইনাস। 2 টু দি পাওয়ার x cot x কে ফিক্সড রাখলাম, 2 টু দি পাওয়ার x cot x কে ফিক্সড রাখলাম। এবার ডিফারেন্সিয়েশন করব কিসের, root x এর। root x এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, root x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 root x।
এটা হলো আমার অ্যাকচুয়াল অ্যান্সার, এটা হলো আমার অ্যাকচুয়াল অ্যান্সার। তো একটু ক্যালকুলেশন করলে ব্যাপারটা এরকম হচ্ছে যে dy বাই dx হচ্ছে আর রোট এক্স, সরি এরকম হচ্ছে যে 2x রোট এক্স মাইনাসের cos x স্কোয়ার এক্স প্লাসের রোট এক্স cot x 2 টু দি পাওয়ার x log 2 মাইনাসের 2 টু দি পাওয়ার x cot x বাই 2 cot x বাই 2 রোট x এরকম হচ্ছে। আর ডিভাইডেড বাই হচ্ছে কত, আর ডিভাইডেড বাই হচ্ছে আমার কাছে এখানে x, রোট x এর হোল স্কোয়ার করছি। তো রোট x এর হোল স্কোয়ার কত, শুধুমাত্র x হচ্ছে। তো কোশ্চেনটা কিন্তু একটু কনসেপচুয়াল ছিল, যারা বুঝতে পেরেছো তারা তো খুব ভালো, যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আবারও বলছি। আমি কি করলাম সেই বিষয়টাকে বোঝানোর ট্রাই করছি। আমি ইউ বাই ভি এর ফরম্যাটই করলাম, ভালো করে বুঝো, আমি ইউ বাই ভি এর ফরম্যাটই করলাম। ইউ বাই ভি এর ফরম্যাট কী হলো, আমি কি করলাম, এখানে কোশ্চেনটাই ছিল এভাবে যে 2 টু দি পাওয়ার এক্স কট এক্স বাই রোট এক্সের ডিফারেন্সিয়েশন করতে। তো এরকম যেহেতু আছে, তো আমি কি এখানে ইউ বাই ভি এর তো কাজে লাগাবো না, তো ইউ বাই ভি এরই আমি কাজে লাগাইছি। তো ইউ বাই ভিকে আমি কাজে লাগাচ্ছি। তো ইউ বাই ভিকে কাজে লাগানোর ফল কি হচ্ছে দেখো, ইউ বাই ভিকে কাজে লাগানোর ফলে এখানে ইউ ডট ভি এর ফরম্যাট হয়ে যাচ্ছে। কীরকমভাবে, আমি তো রোট এক্সের ডিফারেন্সিয়েশন করছি, আচ্ছা রোট এক্সের হোল স্কোয়ার করছি, ঠিক আছে। তো রোট এক্সের হোল স্কোয়ার করলাম মানে ভি এর স্কোয়ার, উপরে কী লিখবো, ভি, শুধুমাত্র ভি। তো রোট এক্সের আমি ভি লিখলাম শুধুমাত্র। আরে ভাই এখানে তো এটাকে আমি ইউ বসাচ্ছি আর এটাকে ভি বসাচ্ছি, ক্লিয়ারলি দেখো, আমি উপরেরটাকে ইউ ভাবছি, নিচেরটাকে ভি ভাবছি। তো নিচে তো আমি ভি এর স্কোয়ার করছি, তো ভি এর স্কোয়ার করলাম, উপরে ভিকে রাখলাম, হ্যাঁ ভিকে রাখলাম, এর পুরোটাকে ইউ করলাম, মানে ইউ ফিক্সড থাকলো, ইউকে ফিক্সড রাখলাম, হ্যাঁ ইউকে ফিক্সড রাখলাম। আবার কি করলাম, আবার এটা যে টার্মসটা যে এই টার্মসটাকে আবার কি করলাম, ফিক্সড রাখলাম, যেটা ভি ছিল, সরি দেখো একটু, ইউকে ফিক্সড রাখলাম। একটু বুঝো, একটু বুঝো, আমি কি করলাম প্রথমত ব্যাপারটা একটু বুঝো, আমি কি করলাম, রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, রোট এক্সকে হোল স্কোয়ার করছি, হ্যাঁ ভি এর স্কোয়ার করছি, রোট এক্সকে যেভাবে আছে এভাবেই রাখলাম। এটা তো ইউ ডট ভি এর ফরম্যাটে আছে না, 2 টু দি পাওয়ার এক্স কট এক্স, তো 2 টু দি পাওয়ার কট এক্স এর একটা ফর্মুলা লাগলাম, 2 টু দি পাওয়ার এক্স কট এক্স এর ইউ ডট ভি এর অ্যাপ্লাই করে ফর্মুলাটা বসালাম। মানে প্রথমটাকে ফিক্সড রাখলাম, ইউকে ফিক্সড ভি এর ডিফারেন্সিয়েশন, এই ভি এর ডিফারেন্সিয়েশন, ভি এর ডিফারেন্সিয়েশন, তারপরে ইউ ভিকে ফিক্সড, এবারে এই ভিকে ফিক্সড কট এক্স কে ফিক্সড 2 টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, তো 2 টু দি পাওয়ার এক্স মানে ইউ ডিফারেন্সিয়েশন, এইভাবে বসালাম, তো ইউ ডট ভি হয়ে গেল। এবার যেহেতু আমি এটাকে ইউ ভেবেছিলাম, মানে 2 টু দি পাওয়ার এক্স কট এক্স কে ইউ ভেবেছিলাম, বলে এখানে তো আপনি তো এখানে 2 টু দি পাওয়ার এক্স কে ইউ ধরলেন, কট এক্স কে ভি ধরলেন, হ্যাঁ ঠিক আছে, আমি 2 টু দি পাওয়ার এক্স কট এক্স কে ওই ইউ ডট ভি এর ফর্মুলাটার জন্য ইউ ডট ভি ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আমি ইউ বাই ভি করছি, তাই আমি প্রত্যেকটা এই কোয়েশনটাকে আমি কি করলাম, 2 টু দি পাওয়ার এক্স কট এক্স কে ইউ ধরলাম। তো আমি 2 টু দি পাওয়ার এক্স কট এক্স কে ইউ ধরলাম, তো এটাকে ফিক্সড রাখলাম। রোট এক্স এর ডিফারেন্সিয়েশন করছি, রোট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রোট এক্স। একটু ক্যালকুলেশন করব, মানে আমি এখানে যে ব্র্যাকেট করছি ব্র্যাকেটটাকে একটু সবটার সাথে গুণ করে দেবো রোট এক্সটাকে, তো মাইনাসের 2 টু দি পাওয়ার এক্স রোট এক্স cos x স্কয়ার x প্লাস cot x রোট x cot x 2 টু দি পাওয়ার x log 2 মাইনাস 2 টু দি পাওয়ার x cot x বাই 2 রোট x, এরকম হচ্ছে। তো এখানেই ব্যাপারটা এরকম হচ্ছে। এখানে একটা জিনিস কনফিউশন হচ্ছে কি, আমি বলছি এখানে কনফিউশন হচ্ছে, আপনি তো 2 টু দি পাওয়ার এক্স আর কট এক্সকে ইউ আর ভি ট্রিট করে ইউ ডট ভি অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি এখানে কেন 2 টু দি পাওয়ার এক্স কট এক্সকে ইউ ধরছেন? আর আমি বলছি কি সেটা বোঝার ট্রাই করো। আমি বলছি যে এটাকে আমি ইউ বাই ভি এর ফরম্যাট করেছি, ঠিক আছে, তো ইউ বাই ভি এর ফরম্যাট করার ক্ষেত্রে এখানে ইউ ডট ভি এর সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তো ইউ বাই ভি এর ফরম্যাট করতে যেহেতু ইউ বাই ভি এর ফরম্যাট করতে যেহেতু ইউ ডট ভি এর সূত্র অ্যাপ্লাই হচ্ছে, তাই আমি ইউ ডট ভি এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন যদি ইউ ডট ভি এর সূত্র অর্থাৎ প্রোডাক্ট রুলের সূত্র অ্যাপ্লাই না হয়ে সিম্পলি অ্যালজেব্রিক ফর্মের একটা সূত্র অ্যাপ্লাই হতো, তাহলে আমি অ্যালজেব্রিক ফর্মের সূত্রটাকে অ্যাপ্লাই করতাম, সেটা মুখ্য বিষয় না। আমি কিভাবে
কোশ্চেনটাকে সলভ করলাম, এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে তুমি কী কী শিখলে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরকম ধরনের অঙ্কগুলা পরীক্ষাতে অলমোস্ট আসে। তো এরকম ধরনের অঙ্কগুলোকে আমি পরীক্ষাতে মানে মানে প্র্যাকটিস করার ট্রাই করব বাড়িতে। ঠিক আছে, তো প্রথম অঙ্কটাকে বোঝানোর জন্য খুব সোজা। আমি 2^x cot x আর root x এর ডিফারেন্সিয়েশন করলাম, 1/2 root x হলো, এরপরে একটু ক্যালকুলেশন করলাম, যেটা হলো এটি আনসার। তো প্রথমটা আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে একটু এগিয়ে দাও, মানে ভিডিওটাকে একটু এগিয়ে গিয়ে দেখো, তাহলে খুব সুন্দর করে তুমি বুঝতে পারবে ব্যাপারটা। আমি কিছুই করিনি, শুধুমাত্র ফর্মুলাটা ইউজ করেছি, আর ফর্মুলাটা ইউজ করতে এখানে u.v এর সূত্রটা হঠাৎ করে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি কি করব, তো যেহেতু অ্যাপ্লাই হয়ে গেছে তো আমি করলাম, আমার না করলে তো হবে না, আমি u.v এর সূত্রটাকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো এটা হলো আমার প্রথম এক্সাম্পল। প্রথম এক্সাম্পলটা অলমোস্ট কমপ্লিট হলো, প্রথম এক্সাম্পলটা কমপ্লিট। তারপরে আমি নেক্সট এক্সাম্পলটার দিকে আগাবো, একটু নেক্সট এক্সাম্পলটার দিকে আগাবো। প্রথম অঙ্কটা আমি আশা করছি বুঝতে পেরেছো, নেক্সট অঙ্কটার দিকে আগাবো। নেক্সট অঙ্কটার দিকে একটু নজর দাও, নেক্সট অঙ্কটার দিকে একটু নজর দেবো। নেক্সট অঙ্কটা কি হচ্ছে, e⁴x sin x এর ডিফারেন্সিয়েশন করতে। তো আমি ধরে নিলাম লেট y = e⁴x sin x। এখন একটা কথা, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, অনেকে বলবে যে আপনি প্রত্যেকবার ওয়াইকে ধরেই কেন কাজ করছেন, আপনি প্রত্যেকবার y = ধরে কেন ফাংশনটাকে লিখছেন। তো তুমি এখানে টি ধরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখানে এস ধরেও লিখতে পারো, এক্স ছাড়া তুমি এখানে বাকি যা আলফাবেটিক্যালি লেটার আছে প্রত্যেকটাকে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে ওয়াই ধরে করছি কারণ আমার ফরম্যাটটা dy/dx এরকম হলে একটু দেখতে সুন্দর হয়, বুঝতে পারছি, dy/dx হলে একটু দেখতে সুন্দর হয়। নতুবা তুমি যদি এখানে টি ধরে করো তখন কি হবে, dt/dx হবে। যদি তুমি m ধরে করো তাহলে কি হবে, dm/dx হবে। কোনো সমস্যা নেই, তুমি যে কোনো ধরেই কিন্তু করতে পারো। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? আমি কথাটা ক্লিয়ার করলাম। আমি এখানে ওয়াই ধরে করছি, তুমি যে কোনো আলফাবেটিক্যালি লেটার ধরে করতে পারো, যে কোনো আলফাবেটিক্যালি লেটার ধরে ডিফারেন্সিয়েশন করতে পারো। তো এখানে ওয়াই এর ডিফারেন্সিয়েশন দেখো, e⁴x sin x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। এখানে e⁴x sin x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো যেহেতু e⁴x sin x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো এখানে একটাকে ইউ ধরো, এটাকে ইউ ধরো, আর এটাকে ভি ধরো, করে ডিফারেন্সিয়েশন করো, কোনো সমস্যা নেই। একটাকে ইউ ধরো আর একটাকে ভি ধরো, ধরে ডিফারেন্সিয়েশন করো। কি করবে ব্যাপারটা কি হচ্ছে তুমি একটু নজর দেবো। ব্যাপারটার মধ্যে একটাকে ইউ ধরলাম আর একটাকে ভি ধরলাম, ডিফারেন্সিয়েশন করব। তো আমি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স এইভাবে লিখব, মানে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাই এটাকে লিখলাম। এখানে একটা জিনিস, কথাটা আমি আবারও ক্লিয়ার করছি, যেহেতু প্রত্যেকটাকে এক্স দিয়ে দেওয়া তাই আমি বুঝতে চাইছি যে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি এখানে টি দিয়ে দেওয়া থাকতো, e⁴t sin t এরকম দিয়ে দেওয়া থাকতো, তাহলে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম। যেটা দিয়ে এক্সপ্রেশনটা মানে তৈরি হবে সেটাকে দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু এক্স দিয়ে দাও, তাই সবগুলোকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ডিফারেন্সিয়েশন করছি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারলাম যে dy/dx করব, মানে আমি এক্স এর সাপেক্ষে এই ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব, u/v, u/v অ্যাপ্লাই করব। e⁴x কে ফিক্সড রাখবো, sin x এ ডিফারেন্সিয়েশন করব। এখন সবাই একটু মুখস্থ করে এসেছো কিনা আমি জানি না, যে ddx of sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, ddx of sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x। আমি আগের দিন বলেছিলাম যে এই সূত্রগুলোকে মনে রাখার একটা বেস্ট পদ্ধতি হলো তুমি এই সূত্র দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করো। তো অঙ্ক করতে করতে তুমি এই সূত্রগুলোকে মুখস্থ করে ফেলবে। যদি তুমি পড়তে থাকো বারবার করে সূত্রগুলোকে, তাহলে তোমার মেমোরাইজ হবে না। অঙ্ক করো, অঙ্ক করলে তোমার ওই সূত্রগুলোকে একটু মেমোরাইজ হওয়ার চেষ্টা হবে। ঠিক আছে, তো আমি ddx of sin x এর ডিফারেন্সিয়েশন করছি, cos x হয়ে গেল। এবার বুঝতে পারছো তো যে কেন আমি বলেছিলাম যে আমাকে খুব কুইকলিতে sin x এর ডিফারেন্সিয়েশন বলতে বলবে, cos x এর ডিফারেন্সিয়েশন বলতে বলবে, log x এর ডিফারেন্সিয়েশন বলতে বলবে, এগুলো খুব কুইকলি বলতে বলবে। তো কুইকলি বলতে হবে তার জন্য আমাকে মুখস্থ রাখার দরকার। আমি মুখস্থ করেছি দেখি আমি কোশ্চেনগুলোকে সলভ করতে পারছি। ঠিক আছে, তো sin x এর ডিফারেন্সিয়েশন মানে e⁴x কে ফিক্সড রাখবো, sin x এর ডিফারেন্সিয়েশন কত, cos x।
প্লাস দেব, প্লাস ঠিক না, প্লাস দেব, প্লাস দিয়ে কি করব, sin x কে ফিক্স রাখবো। কিসের ডিফারেন্সিয়েশন করব, e টু দি পাওয়ার x এর। তো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত, e টু দি পাওয়ার x নিজেই। কারণ কেন, কারণ একটু আগে বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল ফাংশন নিজেই। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে। তো এখানে কিছুই হয়নি, শুধুমাত্র ইউ আর ভি সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। ইউ কে ফিক্সড রাখলাম, ই টু দি পাওয়ার x কে ফিক্সড রাখলাম, sin x এর ডিফারেন্সিয়েশন করলাম, কত হলো, sin x এর ডিফারেন্সিয়েশন cos x প্লাস sin x কে ফিক্সড রাখলাম, ডিফারেন্সিয়েশন হলো কিসের, u এর, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার x নিজে। এখন একটা লাইন করলে এরকম হচ্ছে যে dy বাই dx, এখানে দেখো ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x দুইটার মধ্যেই কমন, মানে দুইবার আছে, মানে এখানে একবার আছে, মানে ই টু দি পাওয়ার x cos x একবার আছে, এখানে দেখো sin x এর সাথে ই টু দি পাওয়ার x আছে, মানে একবার cos x এর সাথে ই টু দি পাওয়ার x টা আছে, sin x এর সাথে ই টু দি পাওয়ার x টা আছে। তো যেহেতু দুইবার আসছে, যেহেতু দুইবার আছে, তাই আমি একবার কমন নিতে পারি, এভাবে ই টু দি পাওয়ার x কমন নিতে পারি। কমন নিয়ে আমি এভাবে লিখতে পারি যে cos x প্লাস sin x। এইভাবে লিখলে কি কাজ হলো, তুমি এতটুকুও লিখতে পারো, সমস্যা নেই। এইভাবে লিখলাম একটু সৌন্দর্যের জন্য। আবার গুণ করো না, গুণ করলে দেখবে এটা ফিরে আসছে। তো তুমি এটাকে এই অঙ্কটা অবধি এখানে অবধি মানে কমপ্লিট করো, কিংবা এখানে অবধি কমপ্লিট করবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো আমি ডিফারেন্সিয়েশনের সাহায্যে দ্বিতীয় অঙ্কটাকেও সলভ করলাম, 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট। এবার আমরা তৃতীয় অঙ্কের দিকে আগাবো। তৃতীয় অঙ্কটা কি বলছে একটু নজর দাও, তৃতীয় অঙ্কটার দিকে আগাবো। এখন আমরা তৃতীয় অঙ্কটা করার ট্রাই করব। তৃতীয় অঙ্কটা কি বলছে, তৃতীয় অঙ্কটা বলছে যে sin x ডট cos x প্লাস 1 এটা ডিফারেন্সিয়েশন করতে, মানে sin x cos x কম্বাইন্ড আছে আর প্লাস দিয়ে একটা 1 আছে, এটা ডিফারেন্সিয়েশন করতে খুব সহজ, এমন কোনো কঠিন অঙ্ক না। আমি কি করলাম যে যেহেতু x দিয়ে কোশ্চেনটাকে ফর্ম করা, আমি x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন করছি, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন করছি। তো x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন করলে কি হবে, একটু নজর দাও যে এটা sin x আর cos x একটা কম্বাইন্ড আকারে আছে, যেহেতু কম্বাইন্ড আকারে আছে আর sin x cos x, তাই এখানে আমি u v অ্যাপ্লাই করব। কখন u v কখন u বাই v এগুলো তো বুঝতে পারি কিনা, যখন বাই আকারে থাকবে কিছু কিছু তখন আমি u বাই v অ্যাপ্লাই করব, যখন এইভাবে কম্বাইন্ড আকারে থাকবে তখন u ডট v অ্যাপ্লাই করব। ঠিক আছে, যখন কম্বাইন্ড আকারে থাকবে u v তখন u v অ্যাপ্লাই করব, যখন বাই আকারে থাকবে তখন u বাই v অ্যাপ্লাই করব। এগুলো বুঝতে হবে, না হলে হবে না। ঠিক আছে, তো sin x আর cos x কম্বাইন্ড আছে, তো sin x cos x অ্যাপ্লাই করছি, মানে আমি ddx অফ sin x cos x প্লাস 1 এই ফরম্যাটে লেখা ট্রাই করছি ওয়াইটাকে। তো ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে sin x কে ফিক্সড রাখবো, sin x কে ফিক্সড রাখবো, cos x এর ডিফারেন্সিয়েশন করব। cos x এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস sin x, অবশ্যই sin x কে ডিফারেন্সিয়েশন করব, cos x sin x কে ফিক্সড রাখবো, cos x এর ডিফারেন্সিয়েশন করব, তো ddx অফ cos x। ঠিক আছে, তো sin x কে ফিক্সড রাখলাম, cos x এর ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস cos x কে ফিক্সড রাখবো, sin x এর ডিফারেন্সিয়েশন করব, ddx অফ sin x। এতটুকু অবধি কোনো সমস্যা নেই, আর প্লাস দিয়ে আমরা ddx অফ 1 কে লিখে ফেলবো, এটা হলো। ঠিক আছে, এবার দেখো sin x টা sin x থাকলো, ddx অফ cos x মানে x এর সাপেক্ষে cos x এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস এর sin x প্লাস cos x কে যেভাবে আছে এভাবে রাখলাম, sin x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কত হয়, cos x হয়। ঠিক আছে, আর ddx অফ 1 মানে x এর সাপেক্ষে যে কোনো কনস্ট্যান্ট ফাংশন বা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, 0 হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মাইনাসের sin স্কয়ার x, এই মাইনাসটা এভাবে গুণ হয়ে sin মিলে sin স্কয়ার x হয়। এগুলো তো জানি, কারণ দুইটা sin গুণ আকারে আছে আর একটা মাইনাস আছে, মাইনাসটা এইভাবে এখানে এসে পড়বে আর sin স্কয়ার x হয়ে যাবে। ঠিক আছে, প্লাস দিয়ে কি করব, প্লাস দিয়ে cos স্কয়ার x বলবো। তো আমাকে কোশ্চেনটার ফর্ম হচ্ছে এরকম যে dy বাই dx বার করতে বললো, তো dy বাই dx এর ফর্ম হচ্ছে এটা, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা হলো আমার ফর্মুলা। একটু পরে শিখবে যে আর কিছুদিন পরে
যে এগুলোরও কিছু ফর্মুলা আছে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তো আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, কিন্তু এরকম ফর্মুলা আছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স কত হয়, ঠিক আছে। তো এগুলোকে আমি বললাম না এখন। তো এই অঙ্কটা এখানেই মানে সলিউশন হলো। খুব একটা কনসেপচুয়াল অঙ্ক ছিল, একদম খুব সোজাতে আমি খুব কমপ্লেক্স না করে খুব ভালোভাবে কোশ্চেনটাকে শেষ করার ট্রাই করলাম, ঠিক আছে। তো কোশ্চেনটা আমরা আই হোপ বুঝতে পারছি। 3 নম্বর কোশ্চেনটা কমপ্লিট। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটার দিকে আগাবো। 4 নম্বর কোশ্চেনটাকে একটু দেখার ট্রাই করবো। এবার আমরা চতুর্থ অঙ্কটার দিকে নজর দেব। চতুর্থ অঙ্কটা কি হচ্ছে, y ইকুয়ালস টু sec x ax এরকম হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমি লিখলাম কি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x লিখলে পেলাম, সমস্যা নেই। এখন এটাকে লিখে ফেলার পর আমি কি করছি একটু দেখো, আমি ডিফারেন্সিয়েশন করব, আমি কি করব, ডিফারেন্সিয়েশন করার ট্রাই করব। তো এখানে y ইকুয়ালস টু sec x a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করতে কম্বাইন্ড আকারে আছে না, তো কম্বাইন্ড আকারে দেখা থাকলে আমি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x লিখলাম, অর্থাৎ dy বাই dx কে বার করার ট্রাই করব। কি হবে, sec x কে ফিক্সড রাখবো, কিসের ডিফারেন্সিয়েশন করব, ddx অফ ex এর uy দিয়ে অ্যাপ্লাই করছি আমি, প্লাস ax টু দি পাওয়ার x কে ফিক্সড রাখবো, কিসের ডিফারেন্সিয়েশন করব, ddx অফ sec x এর। ক্লিয়ার? এখন তোমার সবগুলো সূত্র জানতে হবে, না হলে তুমি কিন্তু মজা পাবে না, না হলে তুমি কিন্তু অঙ্কগুলো করে এত মজা পাবে না। অঙ্কগুলো করার ক্ষেত্রে আনন্দ হচ্ছে আমি প্রত্যেকটা সূত্র যাতে জানি, না জানলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না, প্রত্যেকটা ফর্মুলা ওয়াইজ সূত্র। এখন আমি dy বাই dx কে ফাইন্ড করার ট্রাই করছি। sec x যেভাবে আছে এভাবে থাকলো, কারণ কিছু হলো না। এটা a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করতে একটু আগে পড়ে এসেছিলাম যে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হয় a টু দি পাওয়ার x log a অন দ্য বেস 10, যখন log হয় তখন বেসটা 10 হয়, প্লাস a টু দি পাওয়ার x যেভাবে আছে এভাবে থাকলো। sec x এর ডিফারেন্সিয়েশন কত, অলমোস্ট sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x। আমি আগের দিন বলেছিলাম যে sec x এর ডিফারেন্সিয়েশন হয় sec x tan x, ঠিক আছে। তো অলমোস্ট কোশ্চেনটা কমপ্লিট হলো। এইভাবে কোশ্চেনটাকে দেখে দেবে বা কমন নিতে পারো, সমস্যা নেই, এটুকুই রাখো, সমস্যা নেই। এটা হলো আমার চতুর্থ নম্বর কোশ্চেনের আনসার। তো এরপর যে 5 নম্বর অঙ্কটা আছে, 5 নম্বর অঙ্কটা তোমাদের জন্য ছাড়ছি, 6 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য ছাড়ছি, 7 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য ছাড়ছি। মানে 5, 6, 7 এগুলো 5 নম্বরটা এটার মতো হবে, 5 নম্বরটা 1 নম্বরটার মতো অ্যাপ্লাই হবে, সেমভাবে 7 নম্বরটাও কিন্তু এই 1 নম্বরটার মতোই অ্যাপ্লাই হবে। আর 5 নম্বরটা তো 5 নম্বরটা 1 নম্বরটার মতো অ্যাপ্লাই হবে, আর 7 নম্বরটাও কিন্তু 1 নম্বরটার মতো অ্যাপ্লাই হবে, যেটা করালাম 1 নম্বরটা। আর এটা তো আমি করতে পারবো, log x আর cos x এর ডিফারেন্সিয়েশন খুব সোজা, শুধু অ্যাপ্লাই করবো, uv অ্যাপ্লাই করবো, সূত্র বসাবো, অঙ্কটা হয়ে যাবে। তো আমি বেশ স্পেশালি 5 আর 7কে রাখলাম তোমাদের জন্য করার। এখন আমি 8, 9, 10 থেকে একটা অঙ্ক করিয়ে দেবো, বাকি দুটোকে তোমরা নিজেরা বাড়িতে করবে, ঠিক আছে। নিজেরা বাড়িতে না করলে তুমি কিন্তু এই অঙ্কগুলোকে এভাবে করিয়ে দিলে কিন্তু বুঝতে পারবে না। তো প্রত্যেকটা অঙ্ক করার পর নিজেরা প্র্যাকটিস করেই কিন্তু সবথেকে বড় বিষয়। প্রথম সূত্রগুলোকে নিজের আওতায় আনা এবং সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্কগুলো হচ্ছে তার দিকে নজর দেওয়া। এটা কিন্তু একদিনে হবে না, অনেক দিন লাগবে এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে মনে রাখার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন আমি কি করাবো, এখন আমি 8, 9, 10 থেকে 8, 9, 10 থেকে আমি কি করাবো, 9 নাম্বারটা বা 10 নাম্বারটা যে কোনো একটা করিয়ে দিচ্ছি, 9 নাম্বারটা করিয়ে দিচ্ছি, 9 নাম্বারটা করিয়ে দিচ্ছি। 9 নাম্বারটা দেখো একটু, যে অঙ্কগুলো বাড়ির দেওয়ার ট্রাই করছি না ওই অঙ্কগুলো কিন্তু করবে, না করলে কিন্তু কনসেপ্টটা ঠিক হবে না, না করলে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে না। তো আমি 9 নাম্বারটা করার ট্রাই করছি। 9 নাম্বারটা কি বলছে যে tan ইনভার্স x এর a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করতে। আমি ধরে নেব যে let y equals to tan ইনভার্স x a টু দি পাওয়ার x, ঠিক আছে। তো এখন এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব, তো এটুকু যেহেতু x দিয়ে প্রত্যেকটা ফর্ম করা, আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এইভাবে, ঠিক আছে।
তো এখানে dy বাই dx বসাবো, যেহেতু x এর সাপেক্ষে হচ্ছে না। তো এখানে কি করবো দেখো, tan ইনভার্স x a টু দি পাওয়ার x এইভাবে আছে। তো আমি কি করবো, u বাই v ফর্মে অ্যাপ্লাই করবো। tan ইনভার্স x কে রেখে দেবো, মানে tan ইনভার্স x কে ফিক্সড রাখবো। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হবে ddx অফ a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার x কে ফিক্সড রাখবো ddx অফ tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হবে। ঠিক আছে, তো এখন দেখো tan ইনভার্স x টা যেভাবে আছে এইভাবে রাখলাম। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন একটু আগে পড়ে আসলাম। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a টু দি পাওয়ার x log a, ক্লিয়ার, প্লাস a টু দি পাওয়ার x tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত, আমি গত ক্লাসের ভিডিওগুলোতে পড়িয়েছিলাম যে tan ইনভার্স x অর্থাৎ ইনভার্স সার্কুলার ট্রাইগোনোমেট্রিক ফাংশন ওইগুলোর ডিফারেন্সিয়েশনও কিন্তু করিয়েছিলাম। সেখানে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা কি ছিল, সেখানে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা ছিল 1/1 + x স্কয়ার। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা বুঝো যে tan ইনভার্স x a টু দি পাওয়ার x log a প্লাস a টু দি পাওয়ার x বাই 1 + x স্কয়ার। এটা হলো আমার যে 9 নাম্বার কোশ্চেনটা ছিল, সেই 9 নাম্বার কোশ্চেনের একটা সলিউশন। তো আমি বুঝতে পারলাম যে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে তোমরা বাড়িতে ট্রাই করবে, সূত্রগুলো পড়বে, বাড়িতে ট্রাই করবে, ক্লাসটি আবারও করার ট্রাই করবে, মানে আমি যে ভিডিওটা এখন করছি সেটা আবারও দেখার ট্রাই করবে। ঠিক আছে, তাহলে তোমরা খুব শীঘ্রই বুঝতে পারবে। তো ট্রাইগোনোমেট্রিক ফাংশনের উপর যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলোকে আমি করানোর ট্রাই করলাম। এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব, যে টপিকটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা থেকে মূলত অনেক ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, এবং মনে করবে যে এই টপিকটা হলো ডিফারেন্সিয়েশনের একদম বেস, অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা এখানেই সমাপ্ত। ঠিক আছে, তো আমি ওই টপিকটা পড়ানোর ট্রাই করছি। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট বলতে পারো, ডিফারেন্সিয়েশনের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিককে নিয়ে ডিসকাশন করব। এই টপিকটা কি, টপিকটা হচ্ছে চেইন রুল ফর কম্পোজিট ফাংশন। অর্থাৎ যদি কোনো সংযোজিত ফাংশন থাকে সেইগুলাকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা যে রুলটা ইউজ করব সেই রুলটার নাম হচ্ছে চেইন রুল। অর্থাৎ চেইন রুল ফর কম্পোজিট ফাংশন, যদি কোনো সংযোজিত অপেক্ষককে অবকলন করার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটার নাম, যে রুলটা অ্যাপ্লাই করব সেই রুলটার নাম হচ্ছে চেইন রুল। বলে এটাকে চেইন রুল বলা হলো কেন, এটা কি ফরম্যাটটা চেইনের ফরম্যাটে আসবে, তার জন্য একটা চেইন রুল বলা হলো। এখন লাইক ধরো তোমরা, যে একটু বলছি, একটু ভালো করে শোনো। ধরো y = f of z, y একটা ফাংশন যেটা z এর উপর নির্ভরশীল, y একটা ফাংশন যেটা z এর উপর নির্ভরশীল। এখন z একটা ফাংশন যেটা x এর উপর নির্ভরশীল। কথাটা ভালো করে বুঝো, y একটা ফাংশন যেটা z এর উপর নির্ভরশীল, z একটা ফাংশন যেটা x এর উপর নির্ভরশীল, মানে ডিপেন্ডেন্ট আর কি। তো y কিন্তু ডিরেক্টলি কি x এর ফাংশন না, কিন্তু y ডিরেক্টলি x এর ফাংশন না, y দুটো স্টেপে গিয়ে x এর ফাংশন। যেহেতু y দুটো স্টেপে গিয়ে x এর ফাংশন, সেই জন্য ফরম্যাটটা কিরকম হচ্ছে তুমি একটু দেখবে। y যেহেতু দুটো স্টেপে গিয়ে x এর ফাংশন, তার জন্য আমি dy বাই dx যখন ফাইন্ড করব তখন লিখতে হবে dy বাই dz ইন্টু, এটাকে ব্যালেন্স রাখার জন্য dz বাই dx, এইভাবে লিখতে লাগবে। এটা হলো চেইন রুলের একটা বেসিক সূত্র, যে সূত্রটাকে দিয়ে আমরা কম্পোজিট ফাংশনের অঙ্কগুলোকে করার ট্রাই করব। আমি আবার একটু সংক্ষেপে বলে দিই যে চেইন রুলটা ব্যাপারটা কি। এতক্ষণ আমরা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই হতো, কিন্তু চেইন রুলটা কীরকম হচ্ছে, চেইন রুলটার মধ্যে
যদি তোমাকে বলে যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি খুব সহজে বলতে পারবে যে কস এক্স হবে। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স হবে। যদি তোমাকে বলে যে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করো, তুমি খুব সুন্দর করে বলতে পারবে যে 1/x। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে যে সাইন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করো, তখন কিন্তু তুমি বলতে পারবে না যে সাইন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কস বা যে কোনো যেটা বলতে পারছো, এটা কিন্তু তুমি বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ এখানে এক্স নেই স্ট্রিক্টলি, এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে। তো এরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন করার জন্য আমি ইউজ করি কি, আমি ইউজ করি চেন রুল। এরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন করার জন্য আমি ইউজ করি চেন রুল। এখন চেন রুলটাকে একটু প্রুভ করার ট্রাই করব। কিভাবে দেখো একটু মনোযোগ দিয়ে, চেন রুলটাকে একটু প্রুভ করার ট্রাই করব। তুমি একটু দেখো, দেখো সূত্রটা যেভাবে হচ্ছে আমি একটু বলছি। যদি এখানে কি কিরকম ছিল, y ইকুয়ালস টু f অফ z আর z ইকুয়ালস টু f অফ x। এখন এটা কথা মনোযোগ দিয়ে শুনবে। যদি x এর সামান্য পরিমাণে পরিবর্তন ঘটাই, তাহলে তার কারেসপন্ডিংলি z এরও সামান্য পরিবর্তন ঘটবে এবং তার কারেসপন্ডিংলি y এরও কিন্তু পরিবর্তন ঘটবে। আর একটু মনোযোগ দিয়ে শোনো, কথাটা ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনো, ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাকে বলে যে এক্স এর ডিফারেন্সিয়েশন মানে এক্স এর পরিবর্তন ঘটাও, এক্স এর পরিবর্তন ঘটাও, যেটাকে আমি ডেল্টা এক্স দিয়ে বললাম, এক্স এর পরিবর্তন ঘটালে তার কারেসপন্ডিংলি কিন্তু জেড এর পরিবর্তন ঘটবে, আবার জেড এর পরিবর্তন ঘটালে তার কারেসপন্ডিংলি কিন্তু ওয়াই এর পরিবর্তন ঘটবে। তো কিন্তু এগুলো কেন পরিবর্তন ঘটছে স্যার? পরিবর্তন ঘটছে কারণ কেন, কারণ এগুলো ইকুয়াল দিয়ে দেওয়া, তার জন্য এটা পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা যদি ডেল ওয়াই বাই ডেল এক্স কে বার করি, তাহলে কি রকম হচ্ছে তুমি একটু দেখো। ডেল ওয়াই বাই ডেল এক্স কে বলতে পারছি আমি ডেল ওয়াই বাই ডেল জেড। এটাকে ব্যালেন্স রাখার জন্য, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স কে ব্যালেন্স রাখার জন্য বলে আপনি ডেল ওয়াই বাই ডেল এক্স কে ভাগ করলেন কেন? ভাগ করলাম আমি সূত্রটাকে আনার জন্য। আমি ডেল ওয়াই বাই ডেল এক্স কে যদি ভাগ করি, তাহলে সূত্রটা কিন্তু আসবে। ডেল ওয়াই বাই ডেল এক্স কে ভাগ করছি, তা আমি ডেল ওয়াই বাই ডেল জেড লিখছি, এবং এটাকে ব্যালেন্স রাখার জন্য, এই ডেল ওয়াই বাই ডেল এক্স কে ব্যালেন্স রাখার জন্য এখানে কি করলাম, ডেল জেড বাই ডেল এক্স কে লিখলাম। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন উভয় দিকে যদি লিমিট যদি পুট করি, তাহলে কি হচ্ছে, আর লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 dy by dx equals to limit delta z tends to 0 dy লেখো না, ডেল দিয়ে লিখো প্রত্যেকটা কথা, ডেল দিয়ে লিখলে সমস্যা হবে না। ডেল y বাই ডেল x z tends to 0 ডেল y বাই ডেল z, আবার লিমিট ডেল x tends to 0 ডেল z বাই ডেল x, এইভাবে লিখলাম। তো এইভাবে লেখার ফলে ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে, dy বাই dx, এটার মানে আমি বোঝাচ্ছি এটা, মানে এটার মানে তো এটাই বোঝানো হচ্ছে না। সেম ভাবে এটার মানে বোঝানো হচ্ছে dy বাই dz, সেম ভাবে এটার মানে বোঝানো হচ্ছে dz বাই dx। ক্লিয়ার? এটা হলো বেসিক্যালি তে চেন রুল। এই রুলটাকে ব্যবহার করে আমি বিভিন্ন ধরনের কম্পোজিট ফাংশন বা সংযোজিত অপেক্ষকের ডিফারেন্সিয়েশন বা অবকলন করতে পারি। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছি যে ওয়াই 2টা স্টেপে গিয়ে এক্সের ফাংশন। এখন যদি ওয়াই 3টা স্টেপে গিয়ে এক্সের ফাংশন হতো, তাহলে কি হতো? তাহলে তো কোশ্চেন এরাই হচ্ছে না, যে ওয়াই যদি এরকম হতো যে ওয়াই প্রথম বেলায় এফ অফ ইউর ফাংশন, আবার ইউ এফ অফ ভি এর ফাংশন, আবার ভি এফ অফ এক্স এর ফাংশন, তখন কি হতো? তখনও তো একটু কথার মানে আছে না, এখন তো 3টা স্টেপে হচ্ছে, তখন তো এই ফর্মুলাটা ইউজ হলেও কিন্তু হবে না। তখন কি করব? তখন টেকনিকটা হচ্ছে এরকম, আমি তো dy বাই dx বার করছি, তো dy বাই dx কে লিখব, তারপরে লিখব কি দেখো,
ডি ওয়াই বাই ডি ইউ, তারপর লিখবো ডি ইউ বাই ডিভি, তারপর লিখবো ডিভি বাই ডিএক্স। এখন দেখো তুমি প্রত্যেকটা ইউ ইউ ক্যান্সেল হচ্ছে, ভিভি ক্যান্সেল হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু ডি ওয়াই বাই ডিএক্সই থেকে যাচ্ছে। তো আমি এটাকে ব্যালেন্স রেখে আমি এই সূত্রটাকে তিনটা থাকলে, মানে তিনটা যদি থাকে স্টেপ, তিনটা থাকলে চেন রুলের ফর্মুলাটা এটা হচ্ছে। আমি এটাকে ঠিক রেখে তিনটা যদি ফাংশন হয় তাহলে ফর্মুলাটা কি হচ্ছে সেটাকে লেখার চেষ্টা করলাম। ওয়াই তিনটা স্টেপে যদি এক্স এর ফাংশন হয় তখন ফর্মুলাটা হবে এরকম, চারটা স্টেপে হলে তাহলে বাড়বে এইভাবে। তো এটা হলো আমাদের চেন রুলের বেসিক কনসেপ্ট। মানে চেন রুলটা বেসিক্যালি এরকমই যে যদি এরকম ডিরেক্টলি ফর্মুলা থাকবে না, তোমাকে স্ট্রেটলি যে ফর্মুলা ডিফারেন্সিয়েশন করা যায়, স্ট্রেটলিতে যে ফর্মুলার সাহায্যে ডিফারেন্সিয়েশন করা যায় সেই ফর্মুলাটাকে তোমাকে দেবে না, তোমাকে বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে দেবে কম্পোজিট আকারে, যার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং যেটাকে আমি চেন রুল ব্যবহার করে অর্থাৎ এই ফর্মুলাটাকে ব্যবহার করে করার ট্রাই করব, বা যে ফর্মুলাটাকে ব্যবহার করলাম এই ফর্মুলাটাকে ব্যবহার করে ট্রাই করব। এক হলে এটাকে ব্যবহার করার ট্রাই করব, না কিংবা ডি ওইটাকে ব্যবহার করার ট্রাই করব। কীভাবে? ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডিজেড আর ডি জেড বাই ডিএক্স, এটাকে ব্যবহার করার ট্রাই করব। ঠিক আছে, এখন চেন রুলের উপর একটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটাকে দেখার ট্রাই করব। প্রথম এক্সাম্পলটা কি বলছে? ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স তার পাওয়ার স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করব। কিভাবে করব? আমাকে বললো যে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর হোল স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমি কি করব? প্রথমত আমার চেন রুলের প্রসেসটা কি, যেটা দেবে সাইন এক্স ওইটাকে জেড ধরে নেব, জেড ধরতে পারো বা পি ধরতে পারো, যেটি ধরো না কেন ধরবে একটা। তারপরে যেহেতু সাইন এক্স কে জেড ধরলাম তো ওয়াই ইকুয়ালস টু জেড স্কোয়ার হচ্ছে, ক্লিয়ার? ওয়াই ইকুয়ালস টু জেড স্কোয়ার হচ্ছে। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো, ওয়াই ইকুয়ালস টু জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো, মানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবে না, তো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করো। বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে হচ্ছে যে ডি ওয়াই বাই আর dx equals to dy by dx equals to z স্কয়ারের ডিফারেন্সিয়েশন। আমি x এর সাপেক্ষে z স্কয়ারের ডিফারেন্সিয়েশন করছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করছি না, কিন্তু আমি x এর সাপেক্ষে z স্কয়ারের ডিফারেন্সিয়েশন করছি। তো x এর সাপেক্ষে z স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2z টা যেভাবে আছে এভাবে হবে, কারণ আমি জানি তো যে ddx of x to the power n এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে nx n-1, এরকম তো হয়। আর যেহেতু x এর সাপেক্ষে x এর হচ্ছে তাই আমি আর লিখি না, তো যেহেতু এখানে x এর সাপেক্ষে x হচ্ছে না তো আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? যার সাপেক্ষে বলবে সেটাকে উপরে লিখতে হবে, আর যার সাপেক্ষে বলবে সেটা নিচে লিখতে হবে, আর যাকে ডিফারেন্সিয়েশন করছে সেটাকে উপরে লিখতে হবে, মানে dz by dx। ঠিক আছে, dz by dx। ঠিক আছে, আবার 2 z কত ভাই? z এখানে sin x, তো z যদি এখানে sin x হয় আমাকে বার করতে বলছে এবার 2z আর dz বাই dx কে বার করতে বলছে। কথাটা বুঝছো কিনা আবারও দেখো। প্রথমত এরকম ইকুয়েশনটা যে দিল যে sin x এর হোল পাওয়ার স্কয়ার, এরকম দিলে কি করব? আমি sin x এর হোল পাওয়ার স্কয়ারটাকে z ধরে নেব, জেডটাকে ধরে নিলাম। ধরার পর আমি y ইকুয়ালস টু z স্কয়ারের ফরম্যাটে হয়ে যাচ্ছে। এখন আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যেটাকে আমি জানি। কারণ কেন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? যেহেতু sin x দিয়ে ফর্ম করা তাই আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি না, আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, মানে dy বাই dx কে বার করছি। তাহলে হচ্ছে কি z স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে, মানে 2টা নিচে নামবে, z বসবে আর 2 - 1 হবে, তো 2z। আর x এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন যেহেতু করছি তাই একটা dz বাই dx হবে। মানে কথাগুলো কি এরকম হচ্ছে কেন? আগে তো আমি শিখলাম যে dx অফ সাম ফাংশন x এরকম ছিল, ddx অফ সাম ফাংশন x এরকম ছিল, তাই আমি লিখতে হচ্ছিল না বাকি কিছু পরে। কিন্তু এখন তো y ইকুয়ালস টু z, অর্থাৎ x এর সাপেক্ষে আমি z এর ডিফারেন্সিয়েশন করছি, তার জন্য 2z হবে, আর যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো সেটা নিচে হবে, আর যাকে আমি ডিফারেন্সিয়েশন করছি সেটা উপরে হবে। এটা হলো আমার একটু লেভেল আপ ডিফারেন্সিয়েশন।
মানে আগে যা শিখলাম তার থেকে একটু উপরে ডিফারেন্সিয়েশন। তো 2z লিখলাম আর dz বাই dx লিখলাম, যেহেতু z এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে। ক্লিয়ার? তো এখন z ইকুয়ালস টু sin x, আবার dz বাই dx কে বার করার ট্রাই বলছে, আমি dz বাই dx বার করব। তো এটাকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। dz বাই dx কত হবে? cos x হবে। এবার দেখো আমি কিন্তু এবার কিন্তু আর ডিফারেন্সিয়েশন করব, কারণ কি কারণ এখানে কিন্তু x এর সাপেক্ষে আমাকে x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। তা আমি যদি আবারও করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আনসারটা কিছুই দেবে না, আনসারটা শুধুমাত্র 1 দেবে, তাই লিখলাম না। তো x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে বাকি আরেকবার করতে হয় না, কিন্তু x ব্যতীত যদি অন্য কোনো ফাংশন থাকে তখন কিন্তু আমাকে ডিফারেন্সিয়েশন করতেই হবে। তো আমি z এর মান বসাবো কত? cos x sin x 2 sin x, আর dz বাই dx কে আসলো কত? আসলো dz বাই dx আসলো cos x 2 sin x cos x। একটু মনে রেখে দাও যে 2 sin x cos x এটার ফর্মুলা হচ্ছে sin 2x। এই ফর্মুলাটা আমরা অন্যান্য চ্যাপ্টারে গিয়ে পাবো, ট্রাইগোনোমেট্রিক এর উপর। এটা একটা বেশ খুব সুন্দর একটা ফর্মুলা, যে 2 sin x cos x কত? sin 2x। তো এটা হলো আমাদের প্রথম চেইন রুলের সাহায্যে প্রথম এক্সাম্পল। আশা করলাম তোমরা চেইন রুলের সাপেক্ষে অঙ্কটা বুঝতে পারলে। এখন আমরা নেক্সট অঙ্ককে দেখানোর ট্রাই করব। চেইন রুলের উপর আমাদের সেকেন্ড এক্সাম্পলটাকে দেখার ট্রাই করব। সেকেন্ড এক্সাম্পলটা কি বলছে? যে y ইকুয়ালস টু লগারিদম অফ tan 5x, এরকম আছে কোশ্চেনটা। তো আমি এটাকে কিভাবে সলভ করব সেটা দিকে নজর দেব। কোশ্চেনটাকে সলভ করার টেকনিক হচ্ছে, কোশ্চেনটাকে সলভ করার টেকনিকটা একটু দ্বিগুণ আগাবো আমরা। হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পলটা কি বলছে? সেকেন্ড এক্সাম্পলটা বলছে যে y ইকুয়ালস টু লগারিদম অফ tan 5x, অর্থাৎ ন্যাচারাল লগ অফ tan 5x, এরকম বলছে। এরকমের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে, এই ম্যাথটাকে সলভ করার টেকনিকটা হচ্ছে আমি চেইন রুলে ইউজ করব, কিন্তু কিভাবে ইউজ করব তোমরা একটু দেখতে পাবে। এখানে বলছে যে y ইকুয়ালস টু লগারিদম অফ tan 5x। তো এরকম তো কথা ছিল না, লন এর পরে কিন্তু এখানে x থাকার কথা ছিল, কিন্তু এখানে x নেই, আছে কি tan 5x। তা আমি এটাকে ধরে নেব। কিভাবে ধরবো? লেট ডি লিখো যে tan 5x ইকুয়ালস টু, আমি ধরলাম কি u, tan 5x কে আমি u ধরলাম। এখন দেখো tan এর পরে কিন্তু ডিরেক্টলি x নেই, tan এর পরে ডিরেক্টলি x নেই, কি আছে? 5x আছে। তো আমি 5x কে ধরে নেব। 5x কে কি ধরবো? v ধরবো। এবার অলমোস্ট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাকে দেখতে পাবো এরকম, যে y ইকুয়ালস টু লন অফ u ছিল তো tan 5x, তো এখানে u ইকুয়ালস টু tan v লিখে ফেলবো, কারণ 5x এর যেহেতু আমি v বসাবো না। তো লন কি হবে? tan v, তো লন u। বুঝতে পারছো কি না দেখো, মানে আমি কি করলাম যে tan 5x কে u লিখলাম, আর 5x থাকার কথা ছিল না, তাই 5x কে আমি v লিখলাম। তো 5x কে যেহেতু v লিখলাম, তো এটা অটোমেটিক্যালি কি হবে? tan v u ইকুয়ালস টু tan v। তো অলমোস্ট এই কোশ্চেনটা এরকম হবে না, y ইকুয়ালস টু লন, আর এই ফাংশনটা পুরোটাকে বলবো কি? লন tan 5x কে বলবো u, তো u লিখলাম। এখন একটা জিনিস দেখতে পাচ্ছ যে y কিন্তু ডিরেক্টলি ফাংশন কিরকম দেখো, y প্রথম u এর ফাংশন, u v এর ফাংশন, v x এর ফাংশন, এরকম হচ্ছে। তো এরকম যেহেতু তিনটা বার হচ্ছে, তো dy বাই dx কিভাবে ফাইন্ড করব? তো dy বাই dx ফাইন্ড করার প্রপার্টিটা হলো, dy বাই dx ফাইন্ড করার প্রপার্টিটা হলো এরকম, যে dy বাই dx ইকুয়ালস টু dy বাই du, তারপরে ইনটু দিয়ে du বাই dv ইনটু দিয়ে dv বাই dx, এরকম হচ্ছে dy বাই du, du বাই dv, dv বাই dx। কেন? কারণ এখানে যেহেতু y u এর ফাংশন, u v এর ফাংশন, v x এর ফাংশন, তার জন্য তিনটা পদ্ধতিতে যেহেতু চেইন রুলটা গঠন হচ্ছে, তাই আমি এখানে এইভাবে কোশ্চেনটাকে এক্সপ্রেস করলাম। ঠিক আছে, এখন প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করো। y কে ডিফারেন্সিয়েশন করো u এর সাপেক্ষে, y এর কে u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে অর্থাৎ dy বাই du কত হবে? ln u ডিফারেন্সিয়েশন 1 বাই u, এখানে লিখে ফেলো 1 বাই u।
এবার ইউ কে ডিফারেন্সিয়েশন করো ভি এর সাপেক্ষে। ইউ বলতে কি বোঝানো হচ্ছে, এটা, তাহলে ডি ইউ বাই ডি ভি কত হবে, তো এটা হবে ডি ইউ বাই ডি ভি। তো ট্যান ভি এর ডিফারেন্সিয়েশন কত, ট্যান ভি এর ডিফারেন্সিয়েশন হবে সেক স্কয়ার ভি। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে ট্যান ভি মানে ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার ভি হয়। তো এখানে ডি ইউ বাই ডি ভি এর ডিফারেন্সিয়েশন হবে সেক স্কয়ার ভি। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে এটা আছে ভি ইকুয়ালস টু 5x, এটার ডিফারেন্সিয়েশন কিভাবে করব, তো এটাকে ডিফারেন্সিয়েশন করবে ডি ভি বাই ডি এক্স এর সাপেক্ষে বলছে আমাকে। তো ডি ভি বাই ডি এক্স, তো এক্স এর সাপেক্ষে 5x এর ডিফারেন্সিয়েশন কি হয়, 5 হয়। তো এখানে আমি লিখে ফেলবো 5। তো এখানে দেখো 1 বাই ইউ কত, এখানে ইউ আছে এখানে tan 5x, ইউ এখানে কত, সরি ইউ এখানে দেখো একটু, ইউ এখানে কত, ইউ এখানে tan v sec স্কয়ার v ইনটু 5। tan v কত, v কত এখানে, v বলতে বোঝানো হচ্ছে এখানে 5x কে, তো 1 বাই tan 5x ইনটু sec স্কয়ার 5x ইনটু 5। এটা হলো আমার সেকেন্ড কোশ্চেনের সলিউশন। তো এখন এইসব সলিউশনকে আমরা যদি এইভাবে স্টেপে স্টেপে করি তাহলে আমার পরীক্ষার সময় অনেক সময় লেগে যেতে পারে। তাই এইসব কোশ্চেনগুলোকে করার জন্য আমি একটা টেকনিক বলবো, যে টেকনিকটা কি একটু মনোযোগ দিয়ে শুনো। আমি যদি এভাবে অঙ্কগুলোকে করি তাহলে আমাদের পরীক্ষার সময় অনেক সময় লেগে যাবে। এখন দেখতে পাবে যে একটা বড় অঙ্ক, যে বড় অঙ্কটার একটু ছোট্ট জায়গায় আমাকে চেন রুলটা ইউজ করতে হচ্ছে। তো বড় অঙ্কের একটু ছোট্ট জায়গায় যদি চেন রুলটা ইউজ করা লাগে আমার, তো আমি এটাকে যদি হাফ পৃষ্ঠা এক পৃষ্ঠা লেগে যায় তাহলে পরীক্ষার টাইম চলে যাবে। তাই আমি এই ফরম্যাটের অঙ্কগুলোকে করার জন্য একটা বেস্ট টেকনিক বলছি। টেকনিকটা কি, আমাকে বুঝতে হবে যে লগারিদম এটা কিরকম ফাংশন, এটা একটা ন্যাচারাল অর্থাৎ লগারিদমিক ফাংশন। এখন আমরা দেখতে পাবো লনের পরে কি আছে, লনের পরে তো এক্স থাকার কথা, কারণ বেসিক্যালিতে এক্সপ্রেশনটা এরকম হয় লন এক্স। তো লনের পরে এক্স থাকার কথা, কিন্তু এখানে এক্স নেই, কি আছে tan 5x আছে। তো এই লনের পরে যেহেতু এক্স নেই, tan 5x আছে, তাই যেটা থাকবে tan 5x আছে, তাই আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি এক্স হিসাবে ধরে। তো এখানে tan 5x আছে, তো আমি tan 5x কে মানে এক্স ভেবে ট্রিট করে ডিফারেন্সিয়েশন করি। লন অফ এক্স অর্থাৎ এই পুরো জায়গাটাকে আমি এক্স ভাবলাম, এক্স ভাবে ডিফারেন্সিয়েশন করলাম। তো dy বাই dx কত হবে, 1 বাই tan 5x। কারণ আমি কি বললাম, যেখানে লন tan 5x না ভেবে আমি লন x ভাববো, অর্থাৎ tan 5x কে আমি এখানে x হিসেবে ট্রিট করব। তো tan 5x 1 বাই tan 5x হওয়ার কথা, কারণ ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x, এটা আমরা জানি। তো এখানে 1 বাই tan 5x আসলো। ঠিক আছে, এবার tan যেহেতু এখানে এটা x নেই অন্য কিছু, তাহলে একটা জিনিস মনে রাখবো, x ব্যতীত যদি অন্য কোনো ফাংশন থাকে তাহলে ওই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমার হবে sec স্কয়ার 5x, আর সেকের পরে যেহেতু x নেই 5x আছে, আমি বলছিলাম কি যদি x ব্যতীত অন্য যে কোনো ফাংশন থাকে তাহলে আমি ওই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো যেহেতু এখানে লনের পরে tan 5x ছিল, x ছিল না, তাই 1 বাই tan 5x তো লিখেছি, tan 5x কে ডিফারেন্সিয়েশন করেছি sec স্কয়ার 5x এসেছে। এবার sec স্কয়ার 5x যে sec স্কয়ারের পরে কিন্তু x নেই, sec স্কয়ারের পরে যদি x থাকতো তাহলে কোশ্চেনটা এখানে সলভ মানে সলিউশন কমপ্লিট। যেহেতু 5x আছে তো 5x কে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। তো 5x কে ডিফারেন্সিয়েশন করলে आंसर হবে 5। এবার এই কোশ্চেনের যে আনসারটা আর এতক্ষণ যে আমি ধরে ধরে করিয়েছিলাম এই কোশ্চেনের আনসারটা কিন্তু সেম। তো তোমরা যদি পরীক্ষাতে কোশ্চেনগুলো আসে তাহলে তোমরা এই জিনিসটা বা এই সূত্রটা অ্যাপ্লাই করবে, তাহলে খুব সুন্দর ওয়েতে অঙ্কগুলো হবে। অর্থাৎ আমি লনের পরে অর্থাৎ যে কোনো কিছুর পরে যদি এক্স ভেবে ট্রিট করি তাহলে ওই ফাংশনটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব। মানে এক্স ব্যতীত অন্য কোনো ফাংশন থাকলে সেটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব। সে আমি এখানে এই জিনিসটাই দেখতে পেলাম যে এক্স ব্যতীত বিভিন্ন ফাংশন ছিল, তো আমি কি বারবার ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ না পর্যন্ত এক্সটা গায়েব হচ্ছে বা এরকম ফাংশনটা গায়েব হচ্ছে। ঠিক আছে, তো আমি এটাকে এইভাবেই এক্সপ্রেস করার ট্রাই করলাম। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে যে e টু দি পাওয়ার x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করো,
y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x স্কয়ার ডিফারেন্সিয়েশন করো, তখন তুমি কি করবে যে dy বাই dx কে বার করার চেষ্টা করবে। কিভাবে দেখো, dy বাই dx কে বার করার ট্রাই করবে যে e টু দি পাওয়ার x স্কয়ার, তো আমি এটাকে e টু দি পাওয়ার x হিসেবে ট্রিট করি না, x স্কয়ারটাকে, হ্যাঁ e টু দি পাওয়ার x স্কয়ারটাকে x হিসেবে ট্রিট করলাম। তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি, e টু দি পাওয়ার x নিজেই, যেহেতু এটা x না, এইটা যেহেতু x না x স্কয়ার, তাই আমি x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করছি, তো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x, তাহলে অটোমেটিক্যালি आंसर হবে 2x e টু দি পাওয়ার x, 2x e টু দি পাওয়ার x স্কয়ার। এইভাবে হবে কোশ্চেনগুলো, মানে যেটাকে ধরবো ওইটা যদি x ব্যতীত অন্য কোনো ফাংশন থাকে তাই আমি ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো এটা ছিল আমাদের চেইন রুলের উপর সেকেন্ড এক্সাম্পল। তো আমি আশা করছি যে চেইন রুলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার ডিফারেন্সিয়েশনের উপর আর কোনো অঙ্ক নেই, স্পেশালি কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোকে আমি অন্য কোনো দিন অন্য কোনো ওয়েতে দেওয়ার ট্রাই করব। আমাদের নেক্সট চ্যাপ্টার আসবে, নতুন চ্যাপ্টার শুরু করার ট্রাই করব। নতুন চ্যাপ্টারটি এখন বলবো না, যেদিন হবে এদিনই দেখতে পাবে। খুব তার জন্য খুবই ভালোভাবে আমরা নতুন চ্যাপ্টারটিকে প্রচেষ্টা করব যাতে ভালোভাবে নতুন চ্যাপ্টারটা তৈরি হয় এবং তোমরা বুঝতে পারো। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমরা আজকে অনেক কিছু শিখলাম, যে বিভিন্ন ধরনের ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের উপর ম্যাথ সলভ করলাম, আর চেইন রুলের উপর একটা বিশিষ্ট কনসেপ্ট শিখলাম এবং তার সম্বন্ধে আমরা দুটো অঙ্ক করলাম। এখন আমরা এই চেইন রুলের উপর বিশেষ করে বিভিন্ন ধরনের অঙ্ক বইতে আছে, তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? তো এইভাবেই চেইন রুলটাকে আমরা শিখতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন চ্যাপ্টারকে নিয়ে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ।